সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে রয়েছেন। আসলে দেখেন, আমাদের প্রত্যহ জীবনে আমরা চলার পথে বহুবার হোঁচট খাই। খুব কম মানুষই আছে আমরা সেই চলার পথের হোঁচটটি ভুলে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারি। কখনো আমরা আমাদের প্রিয়জনকে হারাই, কখনো শখের জব হারাই, কখনো আমরা আমাদের নিজের জীবনটাকেই হারিয়ে ফেলি অবহেলায়। বর্তমান সময়ে খুব প্রচলিত একটি রোগ হৃদরোগ, বা মেডিকেলের ভাষায় যেটিকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট, এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই রোগের প্রকোপ কিন্তু শতকরা 70-75% বেশি। এর বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশে মানুষের স্বল্প জীবনযাত্রার মান, আয় ইনকামের যে সমস্যা, সবসময় একটা প্রেশারাইজড অবস্থায় আমরা থাকি, যে কারণে আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ত বা স্ট্রেসড অবস্থায় থাকি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই ব্যাপারে একদমই সচেতন নই। আমরা ভেজাল খাদ্য, তারপরে যেটাকে বলে যে আমরা জাঙ্ক ফুড অনেক বেশি খাই। একটা সময় আমরা বুঝতে পারি না যে আমরা কত খাবার ইনটেক করতেছি, এবং যে বার্গার, চিপস, কোলা, এই জিনিসগুলো আমাদের শরীরটাকে একেবারে সম্প্রতি কিন্তু আমাদের যে যার কথা আমরা আসলে খুব মানি, বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেঠী, উনি বলেছেন যে অনেকেরই ধারণা শুধু ধূমপান করলেই হাই ব্লাড প্রেশার বা হয় আপনার মানে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ, বাট এটার থেকেও বেশি আমাদের প্রত্যহ জীবনযাত্রায় ঘুম কম, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা বেশি সাফার করি। আবার আরেকটি রোগ আছে এর কাছাকাছি, যেটাকে বলে প্যানিক অ্যাটাক। অর্থাৎ হঠাৎ কোনো পরিস্থিতিতে আপনি ঘাবড়ে গেলেন, আপনি টেনশন করলেন হঠাৎ। যেমন অনেক নরম মনের মানুষ আছে যে রাস্তা থেকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আপনি তখনই ভয় পেলেন, বা লিফটে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, বা লিফট ফোবিয়া, আপনি উচ্চতাকে ভয় পান, অনেক কিছুই এইটাকে বলে প্যানিক অ্যাটাক। তো এই দুটি রোগই কিন্তু খুব কাছাকাছি। তো কিভাবে আমরা বুঝবো যে কোনটা কার্ডিয়াক অ্যারেস্ট আর কোনটা হচ্ছে প্যানিক অ্যাটাক? আজকে এই বিষয়ে কথা বলবো। প্যানিক অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টে কিছু লক্ষণ আগে বলি। বুকে প্রচণ্ড ব্যথা, বুকের মাঝখানে মনে হবে যে কেউ আপনাকে চেপে ধরে রাখছে একেবারে বুকটাকে, আপনি শ্বাস নিতে পারছেন না, আপনি প্রচুর ঘামবেন, আপনার কথা বলতে কষ্ট হবে, অনেক সময় মুখটা বেঁকিয়ে যেতে পারে। আর সবচেয়ে কমন সেটা হইতেছে যে আপনার ওই যে বুকের যে ব্যথাটা, যেটা বললাম যে বুকের চাপ, এই চাপটা কিন্তু আপনি অনেক বেশি অনুভব করবেন, তখন আপনি ছটফট করবেন, অস্থিরতা কাজ করবে। তো সেক্ষেত্রে কোনটা প্যানিক অ্যাটাক আর কোনটা হচ্ছে যে বললাম যে কার্ডিয়াক অ্যারেস্ট, তো সেটাকে কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় তাহলে এই ব্যথাটা খুব দীর্ঘক্ষণ থাকে, বুকের মধ্যে একটা সুচ ফুটিয়ে দিলে যে চিনচিন একটা অনুভূতি, এরকম একটা ব্যথা সূচালো। আর প্যানিক অ্যাটাকটা আপনার খুব বড় জোর 20 থেকে 25 মিনিট, 30 মিনিট এটা স্থায়ী হয়, তারপরে আবার আপনি ইজি হয়ে যান। জোরে জোরে শ্বাস নিতে হবে, এবং আপনাকে সবসময় রিল্যাক্স যে মেডিসিনগুলো, যেমন ফ্রেনজিট টাইপের ওষুধ, রিল্যাক্সের যে ওষুধগুলো, আমি ওষুধ আসলে প্রেসক্রাইব করব না, এটা ডাক্তারই আপনাকে প্রেসক্রাইব করবে। এবং কার্ডিয়াক অ্যারেস্ট আপনি যদি বোঝেন যে কোনো মানুষের হচ্ছে, এবং অ্যাসিডিটি, আমরা অনেক সময় মনে করি যে অ্যাসিডিটির ব্যথা, তো গতকালকে বলেছিলাম যে অ্যাসিডিটির ওষুধটা কিন্তু সাথে সাথে খাওয়াতে হবে, পর্যাপ্ত পানি খাওয়াতে হবে সঙ্গে সঙ্গে। তো আপনি যদি মনে করেন যে এই ব্যথাটি কমছে না এবং আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন, অনেক সময় রোগী বেহুশও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ তাকে কিন্তু আপনাকে মেডিকেলে নিতেই হবে। এবং নেওয়ার পরে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার ইসিজিটা করতে হবে। ইসিজি করার পরেই ডাক্তার বুঝতে পারবে
যে আপনার হার্টের অবস্থা কী, তারপরে যদি কোনো ব্লক ধরা পড়ে তখন রিং পরানো বা আদার প্রসেস, সেটা ডাক্তারের মানে ডাক্তার সেইটা অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে। সো আপনি প্যানিক অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই দুটোর মধ্যে সিমিলারিটিস রয়েছে অনেক প্রচুর, কিন্তু কোনোটাকেই অবহেলা করা যাবে না। আর যারা প্যানিক অ্যাটাক করেন তার পাশের মানুষদের উচিত হবে সবসময় তাদেরকে রিল্যাক্স করা, বলতে হবে এটা কোনো বিষয় না, তাদেরকে আরও বেশি ঘাবড়ে দেওয়া যাবে না। হার্টের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই একই সাজেশন, যে মনোবলটাকে, এবং আপনি একটা এক্সারসাইজ করতে পারেন আপনার বাঁ হাতটাকে এইভাবে, আপনার রক্ত চলাচলটি তখন যে সংকুচিত হয়ে যায় এটা প্রসারণ হবে, চলতে থাকবে। এবং আরেকটি ব্যায়াম রয়েছে এই যে, এবং চায়নার একটা পদ্ধতি ব্যবহার করে কানের এখানে একটু ফুটো করে দেয় সুচ দিয়ে, যাতে আপনার অতিরিক্ত রক্তের চাপটা বেড়ে না যায় বা আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ না হয়, আপনার কোনো ব্রেন স্ট্রোক বা স্ট্রোক জাতীয় কিছু না হয়। কারণ স্ট্রোক কিন্তু সবসময় মস্তিষ্কে হয়, স্ট্রোক কখনো হার্টে হয় না, হার্টে ফেইলিওর হয় বা হার্ট অ্যাটাক হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।